বন্ধুরা ভালো আছেন। আজকে আমি চিলি নিউট্রেলা করবো। নিউট্রেলা গরম জল সোক করে রেখেছি, এরকমভাবে স্কুইজ করে জলে ধোয়ার পরে। আর এই রসুন, আদা, লঙ্কা, কর্নফ্লাওয়ার তো নাম মতো দিয়েছি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিলাম। এবার আমি এইগুলো ছাড়বো। পেঁয়াজ, রসুন, আদাটা দিয়ে দিয়েছি। আর এইগুলো হচ্ছে কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা ছিল। আর এদিকে এখানে একটা মিলাবো, এই হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই গোলমরিচ, আর এই ওয়েস্টার গাজর আর বিনস দেবো। এবার এই সবজি পেঁয়াজ, রসুন, আদার সঙ্গে ভেজেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এতে তো ওই ভাজা নিউট্রেলা আর ক্যাপসিকাম ভাজাগুলো আছে। আর এই সসটাও দিয়ে দিলাম। এতে একটু জলও দিয়েছি, ফ্রাই করা সাদা তিলগুলোও দিয়ে দিলাম। তো নুন থাকেই, ভেবেছিলাম একদমই দেবো না, টেস্ট করে দেখলাম একটু দিতে লাগবে। হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিলাম। এটা চালের রুটি দিয়ে খাবো। এবার চালের রুটি বানাবো। 1 কাপ জল আর 1 কাপ চাল, 1 কাপ জল দিলাম। এটা ফুটে উঠলে আর এই 1 কাপ চালের গুঁড়ো দেবো। এবার জল ফুটে উঠেছে, একটু নুন দেবো। আর এই গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আস্তে আস্তে এটা মেশাবো। এই যে গোলা করেছি চালের রুটি, মাখা হয়ে গেছে, গোলা করেছি। আর এই বিলে বিলে এই যে ভাজছি। ওকে অনেক সময় ফোলানো যায়। চালের রুটি দিয়ে চিলি নিউট্রেলা করেছিলাম আগে, সেইটা দিয়ে এই পাস্তা খাবো। এতে একটু জল দিয়েছি। আর এটা প্রেসার কুকারে, এটা মাইক্রো ওভেনে করবো। চিলি পনিরের সঙ্গে আর মাইক্রো ওভেনে এটা করে নিয়েছি। এটা মিশিয়ে এর সঙ্গে খাবো। চিলি পনিরে তো সবজি আছে,